সকালে ঘুম থেকে উঠেই দেখি দারুণ একটি আবহাওয়া। তারপর চলে গেলাম নিউজিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির বিসিসিআর সুন্দর একটি আয়োজন। সবার সঙ্গে আড্ডা, কমিউনিটিকে আরো শক্তিশালী করার নানা আলোচনা, আর ছিল দারুণ দুপুরের খাবার। দিনের শেষ আকর্ষণ ছিল আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের খেলা। নিউজিল্যান্ডের মাটিতে এমন মুহূর্ত সত্যি মুগ্ধ। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। নিয়ে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। সেই দিনের ওয়েদারটা ছিল একদম অসাধারণ, মাশাআল্লাহ। এমন সুন্দর রোদ আর ঠান্ডা বাতাস পুরো দিনটাকেই যেন স্পেশাল করে তুলেছিল। দ্য ওয়েদার ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমার বাসার সামনের এই ভিউটা আমার ভীষণ প্রিয়। সেই দিন খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, কারণ আমাদের বাংলাদেশ কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ মিটিং এবং ছোট্ট একটি শো ছিল। ইট ওয়াজ গোয়িং টু বি এ স্পেশাল ডে। বাচ্চাদের জন্য ছিল অনেক মজার আয়োজন, আর বড়দের জন্য ছিল কমিউনিটি নিয়ে নানা গুরুত্বপূর্ণ। সেদিন যেহেতু আমার হাজবেন্ড জবে ছিল, তাই বাসার সবাইকে ড্রাইভ করে আমি হলে পৌঁছে দিলাম। অনেকেই দেখি আগেই থেকেই চলে এসেছে। এইদিকে আমার চোখ পড়লো হলের বাহিরের দারুণ সুন্দর প্রকৃতির ওপর। দ্য ভিউ আউটসাইড ওয়াজ ব্রেথ টেকিং। ভাবলাম একটু হালকা ঠান্ডা বাতাস, সবুজ প্রকৃতি আর বাচ্চাদের খেলাধুলো সব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা সবসময় আল্লাহর নাম নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। সেই দিনও মুনতাসির ভাই পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলেন। ومن أحسن قولا এরপর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কমিউনিটির সবাই একে একে বক্তব্য দিলেন কিভাবে বিদেশে থেকেও আমরা একসাথে থেকে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলতে পারি। সেটাই ছিল মূল আলোচনা। টুগেদার উই আর ভেরি স্ট্রং। আমাদের তহিদুর ভাইয়া, জাহাঙ্গীর ভাই এবং আরো অন্যান্য ভাই কমিউনিটি নিয়ে অনেক খুব সুন্দর সুন্দর কথা বলেছিলেন। এরপরই শুরু হলো সেই প্রতীক্ষিত আর্জেন্টিনার ম্যাচ। তহিদুর ভাইয়া বড় একটি টিভির ব্যবস্থা করেছিলেন, যাতে সবাই একসাথে খেলা উপভোগ করতে পারে। গেম টাইম। আমাদের মধ্যে অনেকে ব্রাজিল সাপোর্টারও ছিল, কিন্তু সবাই এত সুন্দর পরিবেশে খেলা দেখছিল যে যেন ছোট্ট এক টুকরো। দুপুর হয়ে যাওয়ায় খাবার ব্যবস্থা করা হয়েছিল। ভাইয়ারা খুব ভোরে উঠে নিজেরা চিকেন বিরিয়ানি রান্না করেছিলেন। দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস। একদিকে সবাই খাওয়া দাওয়া করছিল, আমি আমার বাবুকেও খাওয়াচ্ছিলাম, আর এখানে আমার মেয়ে এবং বাবাও সেখানে খাওয়া দাওয়া করছিল। সত্যি কথা বলতে সেই দিনটা একদম মেমোরেবল করার মতো একটি দিন ছিল আমার জন্য। এক পাশে খাওয়া দাওয়া, অন্য পাশে ম্যাচ চলছিল, আর ভাইয়ারা সবাইকে খাবার সার্ভ করছিল। এভরিথিং ওয়াজ পারফেক্টলি যেন অর্গানাইজড করা হয়েছিল সেই দিনটা। খেলার ম্যাচ যেন শেষের পথে, ঠিক তখনই মনে হচ্ছিল যেন এই বুঝি আর্জেন্টিনা হেরে যাবে। যখনই গোল করছিল পুরো হল আনন্দে গর্জে উঠছিল। আমিও সেই মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখলাম। হোয়াট এ ফ্যান্টাস্টিক সেলিব্রেশন ইট ওয়াজ। আমার ভয়েস ওভারের পিছনের ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন কতটা এক্সাইটেড ছিল সবাই। তেমনি দ্বিতীয় গোলের পরও আনন্দ আরো বেড়ে গেল। সবাই একসাথে চিৎকার করছে, হাসছে, উদযাপন করছে। মুহূর্তটা সত্যিই দারুণ ছিল। এনার্জি ওয়াজ আনএভেবল। অবশেষে আর্জেন্টিনা জিতেই গেল। নিজের প্রিয় দলকে জিততে দেখার আনন্দ সত্যিই ছিল। তার চেয়েও বেশি ভালো লেগেছে সবাই মিলে একসাথে বসে খেলা দেখার সেই মুহূর্ত, স্মৃতি। মেমোরিজ লাইক দিস আর প্রিসলেস। অনুষ্ঠান শেষ করে সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যিই দিনটা অনেক সুন্দর কেটেছে, আলহামদুলিল্লাহ। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে ফর মি। আশা করি আমার আজকের ব্লগটি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। আমার ভিডিও তোমাদের সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেই না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।